আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রার্থী তালিকায় এক ঝাঁক সাবেক শিবির নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামাতে ইসলামী। নির্বাচন সামনে রেখে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করা সহ নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি। তবে সাবেক শিবির নেতাদের প্রাধান্য দিয়ে আগামীর সংসদ নির্বাচনের নেতৃত্ব সাজাচ্ছে জামাত। প্রতিদিনই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা। দলটি দ্রুততম সময়ের মধ্যে দলের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাবারও আশা করছে। জামায়াতের দলীয় সূত্র বলছে, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। দলটির নির্বাচন কার্যক্রমে বিশেষ গুরুত্ব পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা। জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, দলটি সম্ভাব্য প্রার্থীদের অনুমোদন দিয়েছে এবং তারা মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শতাধিক আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে জামাতের গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন কুমিল্লা 11 থেকে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ 4, মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম 10, মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ 5, এহসানুল মাহবুব জুবায়ের সিলেট 1 এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচন করবেন। এছাড়াও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী 2, ঢাকা মহানগর উত্তরের আমির ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট 6, সুনামগঞ্জ 2 আসন থেকে মোহাম্মদ শিশির মনির, রংপুর 1 আসনের প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজি। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ঠাকুরগাঁও 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। রাজশাহী 1 আসনে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সিরাজগঞ্জ 4 আসনে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, রাজশাহী 4 আসনে ডাক্তার আব্দুল বারী সর্দার নিজ নিজ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে পিরোজপুরের 3টি আসনে ঘোষিত 3 প্রার্থীর মধ্যে 2 জন আল্লামা সাইদির পুত্র। পিরোজপুর 1 আসন থেকে মাসুদ সাইদি ও পিরোজপুর 2 আসন থেকে আল্লামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাইদি। পাবনা 1 থেকে নিজামী পুত্র ব্যারিস্টার নাজিম মোমেন নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। জামায়াতের আমির বিভিন্ন ইসলামিক দলগুলোর নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার বিষয়ে আলোচনা করেছেন। জামায়াত অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে জোট করতে পারে বলে জানা গেছে। জামায়াতের চূড়ান্ত প্রার্থীর তালিকা এখনও চূড়ান্ত হয়নি এবং জামায়াত মনে করে নির্বাচনের আগে ন্যূনতম রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন।